এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে 4টে। তো আমি এখনই স্নান করে উঠলাম আর সকাল থেকে অনেক কাজ করলাম, অনেক কাজ যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। অনেকগুলো শাখা ঝাল মারলাম, তারপরে হচ্ছে ঘর মোছা, বাসন ধোয়া, রান্না করা, অনেক কাজ যা থাকে আর কি সংসারে সমস্ত কাজ সারলাম। তো সেরে তারপরে আবার সার্ফে কিছু ভিজিয়েছিলাম, তো সেগুলো সব কাচা হলো। তো সব কেচে টেচে তারপরে দুপুরের খাবারটা কিন্তু খেয়ে নিয়েছিলাম। ঠিক আছে, মেয়ে বললো যে মা অনেকটা দেরি হয়ে গিয়েছে, খেয়ে নাও, খিদে পেয়ে গিয়েছে। তো আগে খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে টেয়ে তারপরে সার্ফে যেগুলো ভেজানো ছিল সেগুলো সব কাচলাম, কেচে বাসন ধুয়ে তারপরে সব মিলে জামা কাপড় সব মিলে স্নান টান করে উঠলাম। তো সকাল থেকে যদি সব কাজ যদি তোমাদের সঙ্গে শেয়ার করতাম তাহলে আমি এত তাড়াতাড়ি কাজগুলো করতে পারতাম না, কারণ আজকে অনেক কাজ করেছি। আর হচ্ছে সেই জন্য ভাবলাম যে একেবারে স্নান টান করে তোমাদের সঙ্গে কথা বলতে আসবো। তো এরকম মেয়ে এখন টিভি দেখছে আর আমার বরমশাই তো এখনও পর্যন্ত বাড়িতে ঢুকেনি, কখন আসবে জানি না। ফোন করেছিলাম তো তখন কটা হবে, 11টা হবে, তখন ফোন করেছিলাম। তো আমি বললাম কখন আসবো, বললো যে ঠিক নেই, বলতে পারছি না যে কখন যাব। তো যাই হোক, যখন আসবে আসবে। আমি তো সব কাজ সেরে নিয়েছি। তো এখন একদম মানে এখন যে স্নান করে উঠে আর কোনো কাজ করতে হচ্ছে না, তার জন্য খুব শান্তি, একবারে ফ্রেশ। তো যাই হোক বন্ধুরা, আমি পরে আবার তোমাদের সঙ্গে আসছি। এখন একটুখানি রেস্ট নিব, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? স্নান করে তো উঠলাম 4টের সময়, তোমাদেরকে বললাম। তো এখন বাজে 5টা 15। হ্যাঁ, আমার বর এখন বেরিয়ে গেল। তো তারপরেই দেখো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমরা যতই বলি না কেন যে সব কাজ কমপ্লিট করে একেবারে ফ্রেশ হয়ে বসলাম, তবুও দেখো সংসারে কাজের শেষ নেই। মানে যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ তোমার কাজ শেষ হবে না। আর এই দেখো এই শাখাগুলো ধুয়ে দিয়েছিলাম। তো যত জামা কাপড় কেচে দিয়েছিলাম তো সেগুলো সব তুলে নিয়ে আসা হলো। তুলে নিয়ে এসে দেখো এখন ভাঁজ করছি। আর মেয়ের স্কুলের ড্রেসটা কালকে কেচে দিয়েছিলাম। তো আজকে আবার সকালবেলাতে স্কুল গিয়েছিল, তো মানে ঘামিয়ে আবার ভিজে গিয়েছে। আর এখন তো ধরো স্কুল 1 মাস মতো ছুটি থাকবে, তো সেই জন্য ড্রেসটা আবার কেচে দিলাম। এখন কেচে আলমারিতে ধরো তুলে রেখে দেবো। আর বালিশের কভারগুলো সব কেচে দিয়েছিলাম, বালিশের কভারগুলোও লাগাবো। তো আমার মেয়ে আমাকে আজকে কি বলছে জানো? আমার মেয়ে বলছে যে মা তুমি গরমে একটু কম খাবা, বেশি খাওয়া না। তারপরে হচ্ছে তুমি থাইরয়েডটা একবার পরীক্ষা করাবা, তোমার মনে হয় থাইরয়েড হয়ে গেছে, তুমি আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছ। তারপরে তোমার চোখ মুখগুলো ফোলা ফোলা লাগছে। দিয়ে এবার আমি বলছি আমি বেশি খাই তাই মোটা রে, থাইরয়েড হয়নি। বলছে না, তাও তুমি একবার পরীক্ষা করে আসবা। আমার তো মনে হচ্ছে তোমার থাইরয়েডও হয়ে গিয়েছে, সুগারও হয়ে গিয়েছে। তো খাওয়া টাওয়াগুলো একটু সাবধানে করবা, বেশি তেল মশলা খাবা না, সেদ্ধ সেদ্ধ খাবার খাবা। আমার মেয়ে আমাকে নিয়ে কত চিন্তা করে, কত ভাবে, তাহলে বুঝতে পারছো? ও দেখছে যে আমার মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করব, সেই জন্য ও আমাকে সাবধান করে দিচ্ছে। তো এটাই তো ভালো, বলো? মেয়ের কাছ থেকে তো এই সব কথাগুলোই শুনতে চাই, তাই না? তো যাই হোক, আমার খুব ভালো লাগলো আমার মেয়ে আমাকে এত আমার জন্য ভেবেছে। তো দেখো বিছানাগুলো তুলে নিলাম, এই বিছানা বলছি বালিশের কভারগুলো সব লাগিয়ে নিলাম, বিছানাটা ঠিক করে নিচ্ছি এখন। আর মেয়েকে বললাম সন্ধ্যা জ্বালিয়ে নিতে, তো মেয়ে এখন সন্ধ্যা দেখাচ্ছে এই যে তুলসীতলায়। আর আমার তুলসীতলাটা কি বলো তো, একদম গেটের সামনেই, কারণ আমার জায়গা নেই, যেদিক দিয়ে হাঁটাচলা করে মানুষ সেখানেই তুলসী গাছটা রাখা আছে। তো চলো, আমার মেয়ে সন্ধ্যা জ্বালছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, একটা লাইক করে দিও ভিডিওতে, ঠিক আছে? তো মেয়ের সন্ধ্যা দেখানো হয়ে গেল আর আমি এদিকে চা বসেছি। মাথাটাও খুব ধরেছে জানো তো, যতক্ষণ না চা না খাবো ততক্ষণ শান্তি হবে না। তো চাটা খাবো, চা খেয়ে তারপরে ধরো আবার ময়দা মাখতে হবে, ময়দা মাখবো, রুটি ভাজবো, তারপরে আবার কাজে বসবো। তো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। তো চা খাচ্ছি, চা না খেলে মাথা যন্ত্রণা কমবে না, প্রচণ্ড পরিমাণে মাথাটা যন্ত্রণা করছে। ওই জন্য চাটা খাবো, তারপরে আবার রুটি ভাজবো। আর ভালো লাগছে না জানো তো, মনে হচ্ছে যেন ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমালে হবে না। রুটি ভাজবো, রুটি ভেজে আবার শাখার কাজ করতে বসতে হবে। তো চা খাওয়া হলো আর এখন দেখো ময়দাটা মেখে নিচ্ছি। আর রুটি বেশি ভাজবো না, গুনে গুনে রুটি করব, যা লাগবে তাই করব। ময়দা মাখা কমপ্লিট, লই কাটা কমপ্লিট। তো দেখো কে কটা রুটি খাবে সব বলে দিচ্ছি। আমার বর খাবে হচ্ছে দেখো 4টে রুটি, আমি খাবো 3টে, মেয়ে খাবে 2টো, আর 2টো থাকবে সকালে চা দিয়ে খাওয়া হয়ে যাবে ব্যাস। ছোটো থেকে বড়, মেয়ে 2টো, আমি 3টে, আমার পর 4টে।
তো আমি মেয়েকে বলছি যে তোর তো এখন 1 মাস স্কুল ছুটি আছে, এখন কোথাও ঘুরতে গেলেও হতো। কিন্তু মেয়ে বলছে যে হ্যাঁ গেলেই ভালো হতো, কিন্তু কি বলতো ঘুরতে যাওয়া মানেই তো ধরো টাকা পয়সার ব্যাপার, বাইরে যাওয়া মানেই অনেক টাকা নিয়ে যেতে হবে। কিন্তু এই মুহূর্তে একটু অসুবিধাই চলছে, কারণ আবার এই যে দেখতে দেখতে 7 তারিখ চলে আসবে, 7 তারিখে ধরো বন্ধনের কিস্তি আছে, তারপরে আবার ওই যে বললাম এর আগে যে আমি আবার 20,000 টাকা লোন নিয়েছি, সেখানেও ধরো টাকা দিতে হবে। তো ঘুরবো না সেই সব টাকাগুলো দেবো বলো তো? তো বন্ধুরা আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেল, আর এখন একটু কাজে বসবো। 8টা 15 বাজে, অনেকটা দেরি হয়ে যাবে। কাজ করে উঠতে উঠতে আবার কখন উঠবো তার ঠিক নেই। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা বেশি বড় করছি না। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।